সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 24 নভেম্বর, 7 অগ্রহায়ণ, সোমবার। আজকের প্রথম খবরটি হলো কংগ্রেস 22টি আসনে লাফালাফি করবে, এমন মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 26-এর নির্বাচনে 22টি আসনে লড়বে কংগ্রেস। এখন থেকেই শুরু ওইসব নির্বাচনীয় এলাকাগুলোর প্রার্থীদের মধ্যে টিকিটের দাম। চরম পর্যায়ে টিকিটের দাম কংগ্রেস দলে চলবে টিকিটের দাম নিয়ে পাঞ্জা লড়াই, এ অভিযোগ করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে তিনি আরও জানিয়েছেন, মিয়া মুসলমানরা কংগ্রেসের অক্সিজেন। কংগ্রেস দলের নাম শুনলেই মিয়া মুসলমানরা ঝাঁপিয়ে পড়েন। কংগ্রেসের রাজনীতিক তাদের মধ্যেই থাকে। সাংবাদিকদের সামনে এসব মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী। সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী 26-এর বিধানসভায় বিজেপি আসন কম হবে না। বিজেপির জয় নিশ্চিত। আবার সরকার গঠন করবে রাজ্যে বিজেপি। কংগ্রেস দলের 22 আসনে লাফালাফি, এর থেকে বেশি নয়। রাজ্যে আবার বিজেপির জয় হবে রাজ্যে নিশ্চিত। সরকার গঠন করবে বিজেপি, মত প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী। সঙ্গে আরও তিনি জানিয়েছেন, আমি সমানভাবে সব ধরনের মানুষকেই দেখি। জাতি, ধর্ম, বর্ণ মানুষ সবাই আমার কাছে সমান। আমি কাহাউকে উঁচ নিচ ভাব দেখি না। সমানভাবে আমি আমার চোখে রাখি। হিন্দু মুসলিম সব আমার কাছেই সমান। তাই আমি সরকারি চাকরি সহ সরকারি প্রকল্পের অনুদান সমানভাবে দিয়েছি। অরুণোদয়ের 1250 টাকা, মহিলা উদ্যমিতার 10,000 টাকা করে হিন্দু মুসলিম সবাই পেয়েছেন। খারাপকে খারাপ আর ভালোকে ভালো বলতে দ্বিধাবোধ নেই। যে অন্যায় চলে তাহাকে ছাড় দেওয়া হয় না, এই দলের নীতি। প্রসঙ্গে জানিয়েছেন, বিজেপি সরকার আবার রাজ্যে আসবে, সমানভাবেই সব ধর্মের লোকজনকে দিয়ে যাবে। উঁচ নিচ ভাব লেশমাত্র থাকবে না। সরকারি চাকরি সহ সরকারি প্রকল্পের অনুদান সবগুলোই সমানভাবে দেওয়া হবে। এর পরবর্তী খবরটি হলো, সেতু ভেঙ্গে উল্টে গেল মাটি বুঝাই টিপার। বেইলু সেতুর রেলিং ভেঙ্গে পড়ে গেল মাটি বুঝাই একটি টিপার। ত্রিপুরার চেলাগাং এলাকায় এ ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়। একটি মাটি বুঝাই টিপার বেইলি সেতু পারাপারের সময় এ ভয়ঙ্কর ঘটনাটি ঘটায়। যখন মাটি বুঝাই টিপার সেতু পার হচ্ছিল, তখন সেতু ভেঙ্গে রেলিংয়ে গিয়ে ধাক্কা চালায়। তারপর রেলিংও ভেঙ্গে যায়। চেলাগাং একচড়ি সেতু ভেঙ্গে পড়ায় যাতায়াতের জন্য সাধারণ জনগণ সহ ছোট বড় যানবাহন বিপাকে পড়েছে। চেলাগাং থেকে যতনবাড়ি যাওয়ার রাস্তা বন্ধ। চলাচলের অনেক অসুবিধা। স্থানীয় লোকজন সহ ছোট বড় যানবাহন এই সেতু ভাঙ্গায় সাধারণ জনগণ চরম বিপাকে পড়েছেন। এর পরবর্তী খবরটি হলো, প্রথম স্ত্রীর কষ্ট খুবই বেশি, এখন আর সময় নেই। আসছে বহুবিবাহ বিরোধী আইন। আবারও ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর। তিনি জানিয়েছেন, বহুবিবাহের জড়িত ব্যক্তি প্রথম স্ত্রীকে খুবই কষ্ট দেয়। নারীর ক্ষমতা চিরকালের জন্য ছিনিয়ে নেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে সেই নারীকে অনেক কষ্ট দেওয়া হয়। কিন্তু এখন আর এ সময় নেই, সময় শেষ হয়ে গেছে। এখন বহুবিবাহ বিরোধী আইন চলে আসছে। কেহ বহুবিবাহের সঙ্গে জড়িত থাকলে তাহাকে কারাদণ্ড যেতে হবে, পুলিশ প্রশাসনের আওতায় যেতে হবে, জরিমানাও সাথে থাকবে। এ আইন শুধু এক বর্ণের জন্য নয়, সব বর্ণের জন্যই। হিন্দু মুসলমান সবার ক্ষেত্রেই এই আইন সমান। তিনি জানিয়েছেন, মুসলিম ব্যক্তিরা বহুবিবাহের সঙ্গে তো জড়িত আছেনই, অনেক হিন্দুরাও বহুবিবাহের সঙ্গে জড়িত আছেন। তাহাদেরকেই সমান আইন চলবে। বহুবিবাহ আইনে কাহারো ক্ষেত্রে বেশি আর কাহারো ক্ষেত্রে কম এ আইন নয়, সমানভাবে চলবে এ আইন। সঙ্গে তিনি জানিয়েছেন, 3 সন্তানেরও বেশি নয়, সরকারি প্রকল্প হবে বন্ধ। সাবধান ও সতর্কতার বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো, কলকাতায় SIR প্রক্রিয়া যাচাইয়ে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বড় মন্তব্য। তিনি জানিয়েছেন, SIR প্রক্রিয়া একটি ছলনা চলছে, আসলে ভোট চুরির একটি ষড়যন্ত্র। তিনি বক্তব্যে প্রকাশ করেছেন, SIR যাচাইয়ে 3 সপ্তাহের মধ্যে 16 জন BLOর প্রাণহানি হয়েছে। এ বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং SIR একটি ষড়যন্ত্র, আসলে ভোট চুরির রাস্তা পরিষ্কার করা হচ্ছে, এ মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর পরবর্তী খবরটি হলো, কলকাতায়
এসআইআর প্রক্রিয়ার সংশোধনী যাচাই করার সময় বিএলওদের সামনে এলো এক রহস্যময় তথ্য। কলকাতার গুলশন কলোনিতে এসআইআর যাচাইয়ের প্রক্রিয়ায় 2 লক্ষ জনসংখ্যার ভিড়ে মাত্র 3,500 ভোটার। বিএলও এ পরিস্থিতি দেখে চমকে উঠেছেন এসআইআর যাচাইয়ের সময়। এর পরবর্তী খবরটি হলো ক্যাশ ভ্যান ডাকাতি। বেঙ্গালুরুতে এ ঘটনায় 7 কোটি 11 লক্ষ টাকা লুটপাট। এটিএম ক্যাশ ভ্যান যখন ভ্যান অর্থ বুঝাই বাহন নিয়ে নিজের কর্মযাত্রায় বের হয়, তখন শহরের মধ্যেই আরবিআই এর কর্মী পরিচয় নিয়ে গাড়িটি থামিয়ে দেয়। আসলে আরবিআই এর কর্মীর পরিচয় দিয়ে এই গাড়িটি যে থামিয়েছিল, এই ডাকাতের দলরাই ছিল। ভ্যানে ভর্তি ছিল নগদ 7 কোটি 11 লক্ষ টাকা, যাহা এটিএম এর জন্য ব্যবহার করার কথা ছিল। আরবিআই এর পরিচয় দিয়ে যে গ্যাং ভ্যানটি থামিয়েছিল, সেই গ্যাংকের লোকেরাই টাকা লুটপাট করে নিয়ে চলে যায়। সূত্রে জানা গিয়েছে এই গ্যাংকে 6 থেকে 7 জন লোক জড়িত রয়েছে। তবে তাহাদের মধ্যে 3 জনকে পুলিশ প্রশাসন গ্রেফতার করতে সক্ষম হন। লুটপাটের পর সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছিল। এ মামলায় পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়েন এবং 3 জনকে গ্রেফতার করেন। গ্রেফতার হওয়া সেই 3 জনের মধ্যে একজন পুলিশ কনস্টেবল এবং 2 জন সিএমএস ইনফো সিস্টেমস এর সাবেক কর্মী। পুলিশের জোরদার তদন্তে এখন পর্যন্ত 5 কোটি 76 লক্ষ টাকা উদ্ধার করা হয় এবং তদন্ত এখনো অব্যাহত জারি রয়েছে। এর পরবর্তী খবরটি হলো সাইবার প্রতারক থেকে সাবধান। যদি আপনার মোবাইলে এসএমএস, ভয়েস কল বা ইমেইল এসএমএস বা হোয়াটসঅ্যাপে কোনো এসএমএস বা কল আসে, তাহলে খুবই সাবধান, সতর্ক থাকবেন। খুবই দ্রুত গতিতে সাইবার প্রতারকের কাজ চলছে। 1 সেকেন্ডে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হওয়ার সম্ভাবনা থাকবে। যদি সাইবার প্রতারকের মতে তাহার চালে চাল মিলিয়ে দেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হতে 1 সেকেন্ডও সময় লাগবে না। ভুয়ো এসএমএস আসলে খুবই সতর্ক থাকবেন। কোনো ওটিপি দেওয়ার আগে 100 বার চিন্তা করবেন, তাহার পর সেই ওটিপি দিবেন। সঙ্গে কোনো ব্যাংক অ্যাকাউন্টের নথি এসএমএস এর মাধ্যমে যদি দেওয়ার কথা বলা হয়, তাহলে খুবই সাবধান থাকবেন। ভালোভাবে যাচাই করে দিবেন, না হলে এক্ষেত্রে আপনার সেই ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করবেন এ এসএমএস এসেছে নথি দেওয়ার জন্য। চট করে কোনো নথি দেবেন না, খুবই সাবধান থাকবেন। সাইবার প্রতারকের জালে 1 সেকেন্ডে ফেসে যাবেন, সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টও খালি হতে সময় লাগবে না। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।